এবার জানাবো বিস্তারিত। লেবাননের হেজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়ছে। ইসরায়েলে জারি হয়েছে 48 ঘন্টার জরুরি অবস্থা। লেবাননে বিমান হামলার জবাবে ইসরায়েলে 300-র বেশি রকেট এবং ড্রোন ছোড়ে হেজবুল্লাহ। এরপর কয়েক দফায় ফের লেবাননে হামলা চালিয়েছে জায়নবাদীরা। রোববার ভোররাতে ঝাঁকে ঝাঁকে রকেটের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের কয়েকটি অঞ্চল। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হেজবুল্লাহ ছোড়া এসব রকেটের বেশিরভাগ আকাশেই ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম বলছে দেশটির অন্তত 11টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 300-র বেশি রকেট ও ড্রোন ছোড়ে হেজবুল্লাহ, যাতে একজন আহতের পাশাপাশি অবস্থানগত ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায়নি তারা। এতে ইসরায়েল জুড়ে 48 ঘন্টার জরুরি অবস্থা জারি করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট। তেল আবিবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল, বড় জমায়েতে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। অবশ্য হেজবুল্লাহর হামলার আগেই নিজ দেশের মানুষকে সতর্কবার্তা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী IDF। লেবাননের 40টি স্থানে চালানো হয় বিমান হামলা। The IDF is striking terror targets in Lebanon. আমরা জানতে পেরেছি ইসরায়েলে বড় ধরনের হামলার ছক আঁটছে হেজবুল্লাহ। লেবানন সীমান্তে 6700 রকেট প্রস্তুত রাখা হয়েছে। সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। Explosive UAVs fired by Hezbollah. পরে হেজবুল্লাহর হামলার জবাবে কয়েক দফা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দুপক্ষের নতুন করে যুদ্ধে জড়ানোর শঙ্কা করছেন বিশ্লেষকরা। গেল মাসে হেজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল। প্রাথমিক প্রতিক্রিয়ায় এর কঠোর জবাবের হুঁশিয়ারি দেন হেজবুল্লাহ প্রধান। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দেইর আল বালাহ, খান ইউনিস কিংবা রাফা, কোনো এলাকাতেই বাদ যাচ্ছে না ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। যুদ্ধের ভয়াবহতা গ্রাস করেছে গাজার শিশুদের শৈশব। চারিদিকে ধ্বংসলীলা দেখে বেড়ে ওঠা এসব শিশুরা বেড়ে উঠছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে, বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকেও। ইসরায়েলি হামলায় কখনো বাড়ি ছেড়ে পালানো, আবার পরিস্থিতি একটু শান্ত হলে ফিরে আসা। তবে ফিরলেও মেলে না চেনা সেই ঠিকানা। ধ্বংসস্তূপে পরিণত বাড়িতে কোনো আসবাব কিংবা ঘর অক্ষত থাকলে সেখানেই মাথা গোজার ঠাঁই খুঁজে নেওয়া, আর জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপের সামনে স্বজনদের অধীর অপেক্ষা। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জীবন এখন এমনই। হামলার পর আমাদের বাড়িটি আর আছে কিনা দেখতে ফিরে এসেছি। 5 দিন ধরে আমার বাবার কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরে জানতে পেরেছি উনি হামলায় মারা গেছেন। বোমা হামলায় প্রতিদিন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছি। আমাদেরকে তারা নিরাপদ জায়গায় যেতে বলে সেখানেও হামলা চালাচ্ছে। দেইর আল বালাহ, খান ইউনিস কিংবা রাফা, কোনো এলাকায় এখন বাদ নেই ইসরায়েলি আগ্রাসন থেকে। যুদ্ধের ভয়াবহতা গ্রাস করেছে শিশুদের সুন্দর শৈশব। চারিদিকে ধ্বংসলীলা দেখে যাদের বেড়ে ওঠা মৌলিক অধিকার তাদের কাছে এক আপেক্ষিক বিষয় মাত্র। খাদ্য সংকটে হাড্ডিসার শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে। কলেরা ও পোলিও মাথাচাড়া দিয়েছে উপত্যকায়। হাসপাতালগুলোতে পর্যাপ্ত বিদ্যুতের অভাবে চ্যালেঞ্জ নিয়ে চলছে চিকিৎসা। গাজায় চরম মানবিক বিপর্যয়ে জাতিসংঘের সতর্কবার্তা কিংবা জিম্মি উদ্ধারে ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবি কোনো কিছুতেই টনক নড়ছে না ইসরায়েলের। মিত্র দেশ যুক্তরাষ্ট্রের পাঠানো যুদ্ধাস্ত্রে একের পর এক ভূখণ্ডে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে জায়নবাদী সেনারা। কয়েক সপ্তাহ ধরেই মিশরের কায়রোতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে নিতে চলছে আলোচনা। তবে ইসরায়েলের ছুড়ে দেয়া নতুন নতুন শর্তে তা বিলম্বিত হচ্ছে, এমন দাবি হামাসের। দুই পক্ষই কোনো সমঝোতায় আসতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে যুদ্ধবিরতি চুক্তিও। রাখি জেসমিন, চ্যানেল 24। থাইল্যান্ডে ভূমিধসে রাশিয়ান দম্পতি সহ 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিক ঘরবাড়ি। থাইল্যান্ডের ফুকেটের একটি রিসোর্ট আইল্যান্ডে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রাশিয়ান ছাড়াও মিয়ানমারের 9 জন এবং থাইল্যান্ডের 2 জন নাগরিক রয়েছে। ভূমিধসের কারণে মাটি চাপা পড়েছেন অনেকে।
উদ্ধার কাজ করছে স্থানীয় প্রশাসন। গত সপ্তাহেও ভারী বৃষ্টিপাতে দেশটির দক্ষিণে ভূমিধস হয়েছিল জানান ফুকেটের গভর্নর। গ্রেপ্তার হয়েছেন মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভ। প্যারিসের বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেয় ফরাসি পুলিশ। টেলিগ্রাম অ্যাপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার। 2013 সালে এটি বাজারে আনেন রুশ নাগরিক দুরভ। পরের বছর বিরোধী দলের চ্যানেল বন্ধে রাজি না হওয়ায় দেশ ছাড়তে হয় তাকে। পরে আশ্রয় নেন দুবাইয়ে। ফ্রান্সে মস্কোর দূতাবাস জানায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা, তবে গ্রেপ্তারের বিষয়ে আগে থেকে জানতেন না তারা। পাভেল দুরভকে গ্রেপ্তারের প্রতিবাদে রাশিয়ায় ফরাসি দূতাবাসের সামনে বিক্ষোভে ডাক দিয়েছেন স্থানীয়রা। জার্মানির জোলিঙ্গেন শহরে ছুরি হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন ইসলামিক স্টেট। গোষ্ঠীটি জানায় ফিলিস্তিন সহ বিশ্বের নানা প্রান্তে মুসলমানদের উপর হওয়া নির্যাতনের প্রতিশোধ নিতে চালানো হয় এই হামলা। তবে এই স্বীকারোক্তির ভিত্তিতে কোনো প্রমাণ দেয়নি আইএস। শুক্রবার রাতে শহরটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবে যোগ দেন স্থানীয় বাসিন্দারা। এক পর্যায়ে উপস্থিত লোকজনের উপরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এক অজ্ঞাত হামলাকারী। এতে নিহত হয়েছেন 3 জন, গুরুতর আহত হয়েছেন আরও 8 জন। তল্লাশি অভিযানের পর শনিবার রাতে এক সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে জার্মান পুলিশ। হামলার তথ্য লুকানোর সন্দেহে আরও 2 স্থানীয়কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। রাশিয়ার কুরস্কে ইউক্রেনে আক্রমণের মধ্যেই 2 দেশের মধ্যে 230 জন বন্দী বিনিময় হয়েছে। এতে মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। দুপক্ষই 115 জন করে সেনা বিনিময় করেছে। এর মধ্যে রাশিয়ার সেনাদেরকে কুরস্কে আক্রমণের সময় আটক করেছিল ইউক্রেন সেনারা। মুক্ত হওয়ায় রুশ সেনারা বর্তমানে বেলারুশে আছেন। এদিকে মুক্ত ইউক্রেন সেনাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেল 6 আগস্ট থেকে রাশিয়ায় কুরস্কে হামলা চালাচ্ছে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রুশ ভূখণ্ডের ভেতরে কোনো বিদেশি শক্তির সবচেয়ে বড় আক্রমণ। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাও পাওলোতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন নেভাতে গিয়ে প্রাণ গেছে 2 জনের। উচ্চ সতর্কতা জারি করা হয়েছে দেশটির 36 শহরে। পুড়ে গেছে প্রদেশের বহু ঘরবাড়ি, গাছপালা। দাবানলে সৃষ্ট ধোঁয়ায় বেশ কিছু মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে বিমান থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা। এছাড়া দাবানল মোকাবিলায় গঠন করা হয়েছে জরুরি টাস্ক ফোর্স। দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানাতে পাওয়া গেছে 2492 ক্যারেটের একটি হীরার টুকরা। বিশ্বে এই পর্যন্ত বিভিন্ন খনিতে পাওয়া হীরার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম। এই হীরার সন্ধান পেয়েছে কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ড। বতসোয়ানায় খোঁজ মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার টুকরোর 2109, যার ওজন 2492 ক্যারেট। 1905 সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল 3106 ক্যারেটের কালিনান ডায়মন্ড। এরপরেই অবস্থান বতসোয়ানার রাজধানী গ্যাবেরনের প্রায় 500 কিলোমিটার উত্তরে ক্যারোয়ে খনিতে পাওয়া হীরাটির। এর আনুমানিক মূল্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে হীরাটির সন্ধান পেয়েছে কানাডিয়ান কোম্পানি লুকারা ডায়মন্ড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রেসিডেন্ট মকওয়েটসি ম্যাসেসির কাছে হস্তান্তর করেন হীরার খণ্ডটি। এর আগে 2019 সালে 1758 ক্যারেটের আরেকটি হীরার সন্ধান পাওয়া গিয়েছিল দেশটিতে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়াকে পেছনে ফেলে হীরা উৎপাদক হিসেবে শীর্ষে উঠে এসেছে বতসোয়ানা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী বতসোয়ানা, যা দেশটির আয়ের প্রধান উৎস। সেখানকার জিডিপির অন্তত 30% আসে হীরা থেকে। এর 80% রপ্তানি হয় বিভিন্ন দেশে। ইপসিতা জামান, চ্যানেল 24। বিখ্যাত চিত্রকর্ম কিনে সম্পদের পরিমাণ প্রতিনিয়ত বাড়াচ্ছে ব্যবসায়ীরা। সম্প্রতি বিখ্যাত সব চিত্রকর্ম বন্ধক রেখে
ব্যাংক থেকে নিচ্ছেন বড় অঙ্কের ঋণ। এই প্রক্রিয়া সহজ করতে ব্যাংকগুলো দিচ্ছে বিশেষ নজর। কথায় বলে শিল্পের কদর একমাত্র সমঝদাররাই বোঝে। বর্তমান যুগে শিল্পের কদর না হোক, শিল্পকর্মের আর্থিক মূল্যের কদর ঠিকই করে ধনী সম্প্রদায়। আর্থিক মূল্যের কারণে অনেক ধনী লাভজনক বিনিয়োগ হিসাবে বিখ্যাত সব চিত্রকর্ম সংগ্রহ করে থাকেন, যেগুলো পরবর্তীতে আরও অনেক বেশি দামে নিলামে বিক্রি করা যায়। বিনিয়োগ হিসাবে চিত্রকর্ম বেশ লাভজনক এবং নিরাপদ। সাম্প্রতিক কিছু বছরে নিলামে বিক্রিতে খানিকটা ভাটা পড়লে নতুন পথে হাঁটছে সংগ্রহকারী ধনীরা। সংগ্রহে থাকা বিখ্যাত সব চিত্রকর্ম বন্ধক রেখে বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ঋণ নিচ্ছেন তারা। এই ধারা এতই জনপ্রিয়তা পেয়েছে যে 2025 সাল নাগাদ চিত্রকর্ম বন্ধকি ঋণের বাজার দাঁড়াবে 40 বিলিয়নের ঘরে। নিউ ইয়র্কের মার্কুই পোস্টোয়ার অ্যান্ড কন্টেম্পোরারি ছবি নিলামে 2024 সালে মোট সংগ্রহ হয় 937 বিলিয়নের কিছুটা বেশি, যা 2023 সালের সংগ্রহের তুলনায় 22% কম। অন্যদিকে ডেলয়েট আর্ট অ্যান্ড ফিনান্স প্রতিবেদনের তথ্য মতে চিত্রকর্ম মর্টগেজের বিপরীতে ঋণের বাজার 5 বছর আগেও ছিল 20 থেকে 24 বিলিয়নের। 2023-এ যা 34 বিলিয়ন ছাড়িয়ে যায়। বিশ্বের বিখ্যাত এবং সম্পদশালী সব ধনীদের নিজেদের গ্রাহক বানাতে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো বিশেষ পদক্ষেপ নিচ্ছে চিত্রকর্ম বন্ধকের বিপরীতে ঋণকে আরও সুরক্ষিত এবং আকর্ষণীয় করতে। নুসরাত মৌমি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময়ে আপনারা চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।